বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল। ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু হয়ে এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার নতুন নামের নির্দেশনা প্রকাশ করেছে ক্রীড়া পরিষদ। শেষ হলো ২৭ বছরের অধ্যায়। এদিকে স্টেডিয়ামে বসেছে নতুন এলইডি লাইট। ক্রীড়া সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারি জুড়ে চলবে সংস্কার। পরিবর্তন অনুমেয় ছিল, অবশেষে এলো ঘোষণা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকা নামে। শেষ হলো ২৭ বছরের এক অধ্যায়। ১৯৯৮ সালে ঢাকা স্টেডিয়াম হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। যে স্টেডিয়ামের সাথে জড়িয়ে বাংলাদেশের ক্রীড়া ও তার ইতিহাস। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, বক্সিং সবই হয়েছে মাঠে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট হয়েছিল এখানে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুও ছিল এটি। স্টেডিয়ামের বর্তমান সংস্কার চলাকালীন নতুন জায়ান্ট স্ক্রিনে পুরনো নাম লেখা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে ছিল শুধু ন্যাশনাল স্টেডিয়াম। সেই নাম পেল স্থায়ী রূপ। সংস্কার শেষের পথে স্থাপন হয়েছে এলইডি ফ্লাডলাইট, টাওয়ারে লাইট দৃশ্যমান, প্রেস বক্সও প্রায় প্রস্তুত। এছাড়া ম্যাচ কমিশনারের রুম সহ অন্যান্য যে পর্যবেক্ষণ দিয়েছিল ফুটবল ফেডারেশন, ক্রীড়া সচিব জানিয়েছেন সেসবও সম্পন্ন হয়েছে। যে সমস্যাগুলো ছিল ছোটোখাটো, এটা ডিসেম্বর মাসের কথা আমি বলছি, সেগুলো আমরা ইতিমধ্যে সেগুলো সম্পন্ন করা হয়েছে। আমাদের এলইডি লাইটের সেটা অলরেডি এখন প্রতিস্থাপন করা হচ্ছে। ফেব্রুয়ারি জুড়ে চলবে বাকি কাজ, যদিও জাতীয় নারী দলের অনুশীলনের মধ্য দিয়ে মাঠে শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের কার্যক্রম। জুলাইয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ এখানেই আয়োজনের কথা। আমরা যে টার্গেট দিয়েছিলাম ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে, আমরা আশা করি এর ভিতরেই আমরা মাঠটা পেয়ে যাব, বাফুফে এবং অন্যান্য যারা আছে ব্যবহার করতে পারবে। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ন্যাশনাল স্টেডিয়ামে হবে জাতীয় অ্যাথলেটিক্স। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।